নমস্কার বন্ধুরা, নিউমন অ্যাস্ট্রোর তরফ থেকে সকলকে স্বাগত। সদ্যই 1 মে বৃষভ রাশিতে দেবগুরু বৃহস্পতির গোচর হয়েছে। আগামী 1 বছরের জন্য দেবগুরু বৃহস্পতি এখানেই অবস্থান করবে। তার সাথে সাথেই শনির কবল থেকে মুক্ত হয়েছেন দেবগুরু বৃহস্পতি। বৃষভ রাশিতে এখানে 1 বছর অবস্থান করে বৃষভ রাশি বা লগ্নের জাতক জাতিকার জীবনে কি কি মহা পরিবর্তন ঘটতে চলেছে আমরা সেটা নিয়েই এই ভিডিওতে আলোচনা করব এবং কিভাবে এই বেনিফিট পাবে তারা তাদের জীবনে সেটা আমরা ভিডিও থেকে সরাসরি দেখে নিতে পারবো। চার্ট থেকে কিভাবে আপনারা যারা নতুন কোনো জ্যোতিষ শিখছেন বা যারা অল্প বিস্তর ইন্টারেস্ট রাখেন তাদের ক্ষেত্রেও বুঝে যেতে সুবিধা হবে কোন কোন ক্ষেত্রে তারা লাভবান হবে। যখন আমরা এরপর আলোচনা করব তখন বুঝতে এটা সুবিধা হবে। দেবগুরু বৃহস্পতি মানেই হচ্ছে বৃহৎ। লগ্নে বৃষভ রাশির এই যে গোচর ঘটেছে এটা 12 বছরে একবার বৃহস্পতি প্রত্যেক হাউসে প্রত্যেক ভাবে এক বছরের জন্য ট্রানজিট নেয় বা গোচর করে। তো সেখানে 12 বছর পর বৃষভ রাশির ক্ষেত্রে জীবনে এই পরিবর্তনের সুযোগ এসছে এবং মহা পরিবর্তনের সুযোগ এসছে বলা যেতে পারে। ভীষণই শুভ সময় বৃষভ রাশির ক্ষেত্রে। তবে সেক্ষেত্রে এটাও জেনে রাখা দরকার কোনো প্ল্যানেটই কিন্তু পুরোপুরি 100% পজিটিভ বা পুরোপুরি 100% নেগেটিভ হতে পারে না। সবার মধ্যেই ভালো খারাপ দিক মিশিয়ে থাকে। কিন্তু যেহেতু বৃহস্পতি সেহেতু বলা যেতেই পারে বৃহস্পতি একা লগ্নে বসে থেকেও কিন্তু বলা হয় এক গুরু সোয়ালা প্রবলেম কা সলিউশন। তাহলে একটা গুরু যদি আমাদের লগ্নে বসে জীবনের প্রথমেই যেটা দেখতে থাকবেন বৃষভ রাশি জাতক জাতিকারা অনেক প্রবলেম যেগুলো অনেক সময় স্টাক সিচুয়েশনে আটকে ছিলেন সেই সব প্রবলেমগুলো থেকে আস্তে আস্তে কিন্তু সলিউশন পেতে শুরু করেছেন। এছাড়া আর কি কি লাভ দেখতে পাবেন সেটা তো নেক্সট ভিডিওতে আমরা দেখেই নিচ্ছি। তার আগে আর একটা কথা যেটা খুবই গুরুত্বপূর্ণ, বৃষভ রাশির জাতক জাতিকাদের কিন্তু বৃষভ রাশিতে যখনই গুরু প্রবেশ করেছেন তার সাথে সাথেই লক্ষ্মী কুবের যোগ তৈরি করেছেন বৃষভ রাশির লগ্নে। বৃষভ লগ্নে যারা জাতক জাতিকা আছেন তাদের লগ্নে লক্ষ্মী কুবের যোগটা কিভাবে তৈরি হচ্ছে আমরা যদি দেবগুরু বৃহস্পতিকে কুবেরের সাথে তুলনা করি, দেবগুরু বৃহস্পতি গিয়ে বসে আছেন কিন্তু বৃষভ হচ্ছে আমাদের শুক্রের রাশি। শুক্রকে আমরা লক্ষ্মীর সাথে তুলনা করব। সেক্ষেত্রে কুবের এবং লক্ষ্মী দুজনেই কিন্তু সংযোগ স্থাপন করেছে বৃষভ রাশির লগ্নে। লক্ষ্মী কুবের যোগের কিভাবে এরা বেনিফিট পেতে চলেছেন তো সেটাই কিন্তু আমরা আজকে দেখেও নেব এবং কোন কোন হাউস কোন কোন ঘরে থেকে কি ভাবে আপনি সুবিধা লাভ করবেন এবং কোন কোন বিষয়ে অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে সে বিষয়ে কিন্তু আমরা ডিটেলস আলোচনা করব। লাস্টের রেমিডিও শেয়ার করা থাকবে। তো ভিডিও দেখলে আপনি আগামীতে বুঝতে পেরে যাবেন কিভাবে এটার বেনিফিট আপনি আপনার জীবনে পেতে পারেন। আমরা প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি। আসুন আমরা দেখে নিই কিভাবে আপনি এর লাভ পেতে পারেন। প্রথমে আমরা দেখে নেব দেবগুরু বৃহস্পতি বৃষভ রাশিতে যখন অবস্থান করেছে সেখান থেকে কোন কোন ভাবে দৃষ্টি দিচ্ছে। সবাই আমরা জানি দেবগুরুর ক্ষেত্রে বা বৃহস্পতির ক্ষেত্রে আমরা 3টে দৃষ্টি কাউন্ট করি। বৃহস্পতি, শনি এবং মঙ্গল এদের কাছে একমাত্র কিন্তু 3টে দৃষ্টি আছে। এরা স্পেশাল দৃষ্টি পায় 3টে, যেটা স্পেশাল 2টো দৃষ্টি এদের কাছে থাকে। সপ্তম দৃষ্টি সবার জন্য, স্পেশাল যে 2টো দৃষ্টি সেটা বৃহস্পতির ক্ষেত্রে পঞ্চম দৃষ্টি এবং নবম দৃষ্টি। সপ্তম দৃষ্টি সবার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। পঞ্চম দৃষ্টি বৃষভ রাশিতে বসে দেবগুরু বৃহস্পতি দিচ্ছে তার কন্যা রাশিতে। আমি 1, 2, 3, 4 করে যেগুলো লিখেছি এগুলো আপনাদের বোঝার সুবিধার জন্য। এটা হচ্ছে হাউস বা ভাবের নাম্বার, এগুলো কিন্তু সাইন নয়, রাশি লেখা আছে অলরেডি, সেগুলো দেখে নেবেন। তো পঞ্চম দৃষ্টি প্রথমেই কিন্তু দেবগুরু বৃহস্পতি দেখবো পঞ্চম দৃষ্টি পড়ছে কন্যা রাশিতে এবং বৃশ্চিক রাশিতে এবং মকর রাশিতে। এই 3টে দৃষ্টি কিন্তু বৃহস্পতি পড়ছে। প্রথমেই আমরা যেখানে বসে আছে সেই ভাব সম্পর্কে বুঝে নেব। সব থেকে বেশি একটা প্ল্যানেট কিন্তু সেই ভাবে রেজাল্ট দেয় যেখানে সে প্রথমে গিয়ে বসে। কোন ভাবের মালিক কোন ভাবে দৃষ্টি দিচ্ছে তার থেকেও বড় কথা কোথায় গিয়ে বসেছেন, তিনি স্বয়ং বসেছেন। তো ধরে নেওয়া হয় বৃহস্পতি কিন্তু যেখানে বসে সেখানে তুলনায় বৃহস্পতির ক্ষেত্রে যেখানে দৃষ্টি দেয় সেই ভাবকে বেশি পরিমাণে এক্সপ্যান্ড করে। এক্সপ্যানশনের কারক হিসাবে আমরা অর্থাৎ বাড়িয়ে দেওয়া যদি আমরা দেখি বৃহস্পতি যেভাবে দৃষ্টি যে হাউসে দৃষ্টি দেবে সেই ভাব সম্পর্কিত রেজাল্ট আপনি বৃদ্ধিতে পাবেন।
বৃদ্ধি পাবে। তো সেক্ষেত্রে যে ঘরে বসে আছে, প্রথমেই আমরা দেখে নেব লগ্নে যেহেতু বৃষভ রাশির লগ্নে যেহেতু বসে আছে, লগ্ন এমন একটা জায়গা, সেখানে লগ্ন হচ্ছে সমস্ত হাউসে সমাবেশ হচ্ছে লগ্ন, সমস্ত একত্রিত করে তৈরি হয় লগ্ন। আপনার লগ্ন থেকেই কিন্তু সমস্ত আপনি নিজে, তারপর আপনার হাত পা চোখ নাক মুখ সমস্ত কিছু। তো সেক্ষেত্রে লগ্ন এমন একটা জায়গা যেখানে গ্রেডগুরু বৃহস্পতির গোচর, মানে 12 বছর পর এই সুযোগ হচ্ছে বৃষরাশি, সে সমস্ত ক্ষেত্রে কিন্তু এর বেনিফিট পাবে। স্পেশাল বেনিফিট তো এই হাউস রিলেটেড পাবেই, পঞ্চম সপ্তম এবং নবম, কিন্তু সব থেকে বেশি সে বেনিফিট কিন্তু পাবে, এবং তার সাথে সাথে সমস্ত হাউসেরই সে কিন্তু বেনিফিট পাবে। বৃষভ রাশি হচ্ছে একটা স্থির রাশি, যেখানে বৃহস্পতির অলরেডি গোচরে কিন্তু স্থিরতা, জীবনে কিন্তু একটা স্থিরতা, এটা হচ্ছে আমাদের সঞ্চয় দেখা হয়। বৃষভ কালপুরুষ যদি কুণ্ডলী দেখি, বৃষভ হচ্ছে সেকেন্ড হাউস হচ্ছে আমরা সেভিংস দেখা হয়, অর্থাৎ সেভিংসে কিন্তু বৃষভ রাশির ক্ষেত্রে একটা জোরদার অবস্থান দেখা যাচ্ছে বৃহস্পতি। সেভিংস অর্থাৎ স্টেবল ইনকাম, সেভিংস তখনই সম্ভব হয় যখন একটা স্টেবিলিটি থাকে ইনকামে, অর্থাৎ স্টেবিলিটি থাকবে এই বছরভর আপনার ইনকামে। মানে কোনো মাসে 1 লাখ, কোনো মাসে 2 লাখ টাকা ইনকাম হলো আপনার, অথচ সামনে আগামী 3-4 মাস আপনি একদম নীল হয়ে গেছেন, সেখানে সেভিংসে কিন্তু প্রবলেম হয়। সেটা শুক্রের ক্ষেত্রে হয়, অর্থ আসে, আবার কিন্তু যদি শুক্র তার খারাপ থাকে অর্থের সমাগম আস্তে আস্তে ব্লকেজ হতে হয়। কিন্তু বৃহস্পতি এমন একটা গ্রহ, সে যখন অর্থ দিকটা দেখে তখন কিন্তু স্টেবিলিটির সাথে দেখে, অর্থাৎ ধীরে কিন্তু সেটা স্টেবল ইনকাম হবে। তো এখানে আপনার বৃষভ রাশির ক্ষেত্রে একটা কিন্তু সেভিংস এর স্টেবিলিটি দেখা যাচ্ছে, অর্থাৎ তিনি যাই রোজগার করুন না কেন, অবশ্যই এটা আমরা রোজগারের ব্যাপারে পরে আসছি, কিভাবে ইনকাম ইনক্রিজ করতে পারে, তো সেক্ষেত্রে তার কিন্তু একটা স্টেবিলিটি থাকে। তো প্রথমে গেল যে লগ্নে বসছে, এবং লগ্নে বৃহস্পতি থাকা মানে আমি যেরকম আগেই বললাম, অনেক প্রবলেমের কিন্তু অটোমেটিক সলিউশন হতে দেখতে পাবেন আপনি এই ক্ষেত্রে। নেক্সট, বৃহস্পতি এখান থেকে গোচরের দৃষ্টি, পঞ্চম দৃষ্টি দিচ্ছে আপনার কিন্তু পঞ্চম ভাবে যদি দৃষ্টি দিচ্ছে, সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে পঞ্চম ভাব থেকে আমরা দেখি যারা স্টুডেন্ট তাদের জন্য স্টুডেন্ট দেখা হয়, সন্তান দেখা হয়। বৃহস্পতির যদি কারকত্ব দেখি, সন্তানের কারক, বৃহস্পতির কারকত্বের কোনো শেষ নেই, তবে সেক্ষেত্রে কিছু কারকত্ব বলে রাখা ভালো। বৃহস্পতি হচ্ছে সন্তান, বৃহস্পতি থেকে আমরা বিবাহ, কিন্তু বৃহস্পতি যতক্ষণ না গোচর করবে বিবাহ সম্ভব হবে না। কোনো ভালো জব পেতে গেলেও আপনাকে বৃহস্পতির, ভালো চাকরি পেতে হলেও আপনাকে বৃহস্পতির সাপোর্ট লাগবে, শনি অবশ্যই লাগবে, কিন্তু বৃহস্পতির সাপোর্ট লাগবে। এবং সেক্ষেত্রে বৃহস্পতির কারকত্ব কোনো ধর্ম, আপনার জ্ঞান, অবশ্যই পড়াশুনোর ক্ষেত্রে আমি বলবো মনে রাখা, পড়াশুনো, ইন্টেলিজেন্সি, এগুলো দেখা হয় কিন্তু বুধের দ্বারা, কিন্তু জ্ঞান দেখতে হলে আপনাকে কিন্তু গুরু বা বৃহস্পতির সাপোর্ট অবশ্যই লাগবে। বৃহস্পতির কারকত্ব গুণে শেষ করা যাবে না, তো সেক্ষেত্রে আমি একটু জাস্ট ভিডিও লেন্দি হয়ে যাবে, সেই জন্য আমি বলে দিচ্ছি পঞ্চম ভাবে যখন দৃষ্টি দেবে কারা এটার প্রফিট পাবে, যারা পড়াশুনোতে আছেন, যেসব স্টুডেন্টরা পড়াশুনো করছেন তাদের জন্য, স্টুডেন্টদের জন্য কিন্তু এটা ভীষণ ভালো সময় আপনি দেখতে পাবেন। যারা কিন্তু কম্পিটিটিভ এক্সাম দিতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা ভালো সময়। এছাড়া কারদের জন্য যারা অনেক দিন সন্তান, যাদের কোনো রকম ইস্যু আসছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় সুখবর আসবে। এই আগামী 1 বছর যে সময় আছে, অর্থাৎ 2024 মে থেকে 2025 মে মাস অবধি সময়ের মধ্যে কিন্তু তারা কোনো সুখবর পেয়ে যাবেন সন্তান রিলেটেড। এছাড়াও আরেকটা দিক দেখা যাচ্ছে, যেহেতু ধনু রাশি বৃহস্পতির রাশি, তো সেটা লগ্নে বসে আছে, অষ্টম ভাব, এটা তাদের 8th হাউস, বৃষভ রাশি 8th হাউসের যে লর্ড বা স্বামী, সে যখন লগ্নে বসে আছে এবং কানেক্ট করছে সপ্তম ভাবের সাথে এবং পঞ্চম ভাবের সাথে, সেক্ষেত্রে বলাই যায় যারা IVF, যারা অ্যাডপশনের কথা ভাবছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু এটা একটা প্লাস পয়েন্ট দেখা দিচ্ছে। অর্থাৎ অনেকদিন ধরে যারা অ্যাডপশনের চেষ্টা করছিলেন, কোনো রকম সুরাহা হচ্ছিল না, তাদের সেই প্রবলেমের কিন্তু একটা সলিউশন দেখা দেবে এই বছর। এছাড়া আপনি 5th হাউস, যেরকম আমি বললাম অলরেডি, সন্তান এবং আপনি পড়াশোনা দেখছেন, এছাড়া এটা কিন্তু রিলেশনশিপেরও একটা হাউস। যারা নতুন রিলেশনে জড়াতে পারেন, যারা এতদিন পর্যন্ত সিঙ্গেল ছিলেন, তাদের কিন্তু জীবনে নতুন কোন, অবশ্যই সেটা একটা কিন্তু এজেরও ম্যাটার আছে, সেই বিষয়টা একটু লক্ষ্য রাখবেন। যেটা বলছি সেটা তার এজ অনুযায়ী কোনটা তার জন্য যাচ্ছে, বা তার পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি অনুযায়ী কোনটা যাচ্ছে, সেটা কিন্তু সেটার সাথে মিলিয়ে নেবেন। আমি যে কটা বলছি সবই যে করতে হবে তার কোনো মানে নেই, কিন্তু যেটা বলছি সেটা তার এজ অনুযায়ী, তার ক্রাইটেরিয়া অনুযায়ী কোনটা মিলছে সেটা তার সাথে লাগু হবে। তো সেক্ষেত্রে নতুন যারা রিলেশনশিপের এতদিন
এতদিন রিলেশনশিপে ছিলেন না তাদের জীবনে কিন্তু নতুন কেউ আসতে পারে। এবং যেহেতু সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে পঞ্চমের সাথে সাথে, যারা অলরেডি রিলেশনশিপে ছিলেন বা রিলেশনশিপে কোনো ছোটখাটো প্রবলেম ছিল সেগুলো কিন্তু মিটে যাবে এবং সেটা আস্তে আস্তে কিন্তু আপনার বিবাহের দিকে টার্ন নেবে। বাড়িতে যদি কেউ বিবাহের কথা বলতে পারছিলেন অথচ রিলেশনশিপে ছিলেন, তারা কিন্তু আস্তে আস্তে বিবাহে আবদ্ধ হতে পারেন এই বছরে। তাদের বৃষভ রাশির বা লগ্নে জাতক জাতিকাদের জন্য বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব শুভ সময় এটা, যেহেতু তাদের একদম সপ্তম ভাব আমাদের যে বিবাহের ভাব ধরা হয়, স্পাউসের ঘর দেখা হয়, এছাড়া পার্টনারের দেখা হয়। যারা বিজনেস করছেন, যাদের বিজনেসের ক্ষেত্রে কিন্তু এখানে একটা বিশাল বিজনেসে দেখা দিচ্ছে। যদি আমরা এটাকে বিজনেসের হাউস ধরি, সেখান থেকে কিন্তু আমরা যেটা দেখবো বিজনেসে যারা পার্টনারশিপ পাচ্ছিলেন এতদিন পর্যন্ত, তারা কিন্তু বিজনেসে পার্টনারশিপ পেতে পারেন এই বছর। ইনভেস্টমেন্টে যাদের প্রবলেম হচ্ছিল, কোনো ইনভেস্টার খুঁজছিলেন বড় বিজনেসের জন্য, সেই বিজনেসে কিন্তু তাদের লাভবান হতে পারে এই বছর। এছাড়া যেরকম আমি বললাম, যারা পার্টনার খুঁজছিলেন, বিজনেস থেকে লাভ আপনি এক্ষেত্রেও দেখতে পারেন। এখানে যেহেতু আমাদের একাদশ ভাব হচ্ছে লাভের, একাদশ ভাবকে আমরা লাভ ভাব বলি, যেখান থেকে আমরা ইনকাম দেখতে পারি। কর্ম যেটা করছি তার ইনকাম দেখি আমরা একাদশ ভাব থেকে, যেখানে লাভেশ আমাদের মীন রাশি হচ্ছে বৃহস্পতি, সেই লাভেশ কিন্তু গিয়ে বসেছে লগ্নে। সুতরাং আপনি বিজনেস থেকে একটা ভালো পরিমাণ ইনকাম কিন্তু পেতে পারেন এবং সেখানে রাহু অলরেডি বসে আছে। রাহু আর বিদেশ থেকে যদি কারোর বিদেশ সম্পর্কিত বিজনেস বা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে বিজনেসে একটা পজিটিভ দিক দেখতে পাবেন এবং হঠাৎ সাডেন ইনকাম। কেন কি এখানে দেখুন 8th হাউস হচ্ছে সাডেন জিনিস দেয়, তো 8th হাউসও কিন্তু ধনু রাশি, যেটা বৃহস্পতি রাশি, অলরেডি লগ্নে বসে আছে। সুতরাং আপনার 8th হাউস, আপনার 11th হাউস, অষ্টম ভাব এবং একাদশ ভাবের স্বামী গিয়ে বসেছে কিন্তু অলরেডি আপনার লগ্নি। তো সেক্ষেত্রে বলা যেতে পারে সাডেন বিদেশ থেকে কোনো ইনকাম বা হিডেন ইনকাম কিন্তু গুপ্ত কোনো ইনকাম, গুপ্ত কোনো সোর্স থেকে আপনি কিন্তু ইনকাম পেতে পারেন আপনার জীবনে। যারা বিদেশ সম্পর্কিত মানে এক্সপোর্ট ইম্পোর্ট করেন, এমন নয় যে আপনি কিছুই করেন না সেখান থেকে আপনার বিদেশি ইনকাম চলে আসবে। যারা বললাম যেটা যার সাথে লাগু হবে সেটা সেভাবে দেখবেন। তো সেক্ষেত্রে গেল এটা সপ্তম ভাব যেহেতু। এবং আরেকটা কথা, এক্ষেত্রে কিন্তু আরেকটা জিনিসও দেখা যাচ্ছে, বৃহস্পতি তার নবম ভাবে দৃষ্টি দিচ্ছে এবং পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে। আর এবং অলরেডি বললাম এখানে কিন্তু একাদশ ভাবে রাহু বসে আছে। রাহু কিন্তু বিদেশ সম্পর্কিত, আর রাহু বসে রয়েছে বৃহস্পতির রাশিতে। রাহু যে ভাবে বসে সেই ভাবের কিন্তু পুরো অধীনস্থ হয়ে, সেই ভাবটা আপনার অধীনস্থ হয়ে যায় রাহু। তো সেইখানে এই ভাবের মালিক কিন্তু আর বৃহস্পতি নেই, এটাকে ধরতে হবে আমরা রাহু মালিক। তো সেক্ষেত্রে যেহেতু পঞ্চম, নবম এবং রাহু কানেক্ট হচ্ছে, সেখানে কিন্তু ধরা যায় যারা বিদেশে পড়াশোনা করার জন্য সুযোগ খুঁজছিলেন বা সেখানে গিয়ে কোনো ইনকামের চেষ্টা করছিলেন, তাদের জীবনে কিন্তু পড়াশোনার সাথে সাথে ইনকামের একটা সুযোগ চলে আসছে অলরেডি। তো সেক্ষেত্রে গেল এটা সপ্তম ভাব আমরা দেখলাম। এবং নেক্সট হচ্ছে নবম ভাবে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে। নবম ভাবে যখন, নবম ভাব আমরা ধর্ম দেখি, আমাদের পিতা দেখি, নবম ভাব থেকে আমরা একাধিক জিনিস দেখে থাকি। তো সেক্ষেত্রে অবশ্যই পিতার জন্য তো খুবই ভালো সময়। কেন পিতার ক্ষেত্রেও আমরা যদি দেখবো পিতার, এটা আমরা যদি পিতার ভাব দেখি, সেখান থেকে এটা কিন্তু পিতার একাদশ ভাব। তো পিতার ইনকামে কিন্তু একাদশ ভাব হচ্ছে পিতার ইনকাম। এখান থেকে আমরা যদি কাউন্ট করি, এখানে দেখবেন একাদশ ভাব হচ্ছে পিতার ইনকামে কিন্তু এবছর বৃদ্ধি পাওয়া যাবে। এবং পিতার এটা কিন্তু ত্রিকোণ, 5th হাউসে গিয়ে পড়ছে, 1 2 3 4 5 এটা ত্রিকোণ। ত্রিকোণে কিন্তু বৃহস্পতির গোচর হয়েছে এবং সে দৃষ্টি দিচ্ছে পিতার একাদশ ভাবে। তো এখান থেকে আপনি দেখতে পারেন আপনার পিতার আর্থিক দিকে কিন্তু উন্নতি দেখা দিচ্ছে। এছাড়া আপনি আপনার যদি কোনো পুত্র সন্তান বা পুত্রবধূ থাকে, সেক্ষেত্রে তার জীবনেও কিন্তু একটা বিশেষ সময় আসতে চলবে বৃহস্পতির এই গোচরে। এখন একটা ভাব থেকে একাধিক জিনিস দেখা যায়। আপনি যদি চান একটা হাউস থেকে 100টা প্রেডিকশন বের করতে পারেন, 100 রকম জিনিস আপনি আপনার হাউস থেকে বলতে পারেন। কিন্তু সেক্ষেত্রে যেহেতু ভিডিও লেন্দি হয়ে যাবে, মোটামুটি একটা ধারণা আপনি নিয়ে নিতে পারেন। যেহেতু নবম ভাব বললাম ধর্ম, উচ্চশিক্ষা দেখা হয়, উচ্চশিক্ষা বিষয়টা আমি আগেই ক্লিয়ার করে দিয়েছি। ধর্মের ক্ষেত্রে বলবো অনেক ধার্মিক অনুষ্ঠান কিন্তু আপনি এবছর আপনার বাড়িতে, বা আপনি দীক্ষা নিতে পারেন, কোনো শুভ কাজ আপনার বাড়িতে হতে পারে, পুজো সম্বন্ধিত, নতুন ভ্রমণে যেতে পারেন আপনি, ধার্মিক স্থান নানান জায়গায় ভ্রমণে যেতে পারছেন। সমস্ত রকম সুযোগ কিন্তু আপনার জীবনে আসছে এই নবম ভাব থেকে, আমরা যেটা দেখতে পাচ্ছি। এবং পিতার যদি কোনো শরীর স্বাস্থ্যের সমস্যা ছিল এতদিন পর্যন্ত, সেইখান থেকে দেখবেন আস্তে আস্তে রিকভারি করছে।
সেগুলো আপনি দেখতে পাবেন। আর সেক্ষেত্রে আমি যেরকম আগেই বললাম, আপনার একাদশ ভাবে অলরেডি রাহু বসে আছে এবং সেটা কিন্তু পুরো এই হাউসের অধীনস্থ করে নিয়েছে এবং এই হাউসের মালিক কিন্তু বসে আছে লগ্নে। তো সেক্ষেত্রে আয় ইনকাম অবশ্যই বৃদ্ধি পাবে এবং নবম এবং একাদশ যখন কানেক্ট হচ্ছে, আপনার কিন্তু প্রমোশনের অলরেডি যদি চেষ্টা করছিলেন অনেকদিন পর্যন্ত, প্রমোশনের কিন্তু একটা যোগ তৈরি হচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা বলবো, যেহেতু পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে, ষষ্ঠ ভাব থেকে আমরা কিন্তু জবও দেখে থাকি, অর্থাৎ আপনার ষষ্ঠ ভাবে দ্বাদশ ভাব এটা হচ্ছে, ষষ্ঠ ভাবের শেষ, অর্থাৎ ষষ্ঠ ভাব যদি আমরা দেখি একটা জবের শেষ হচ্ছে এখানে এবং নতুন জব দেখা যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে যারা জব চেঞ্জের কথা ভাবছিলেন তাদের কিন্তু নতুন জব পাওয়ার সম্ভাবনা আছে বা চেঞ্জ হয়ে যাবে এবং সেখান থেকে ভালোর জন্যই অবশ্যই চেঞ্জ হবে এবং একটা প্রমোশনের কিন্তু যোগ তৈরি হচ্ছে বৃষভ রাশি জাতক জাতিকাদের জীবনে। এবং যারা হেলথ ইস্যুতে হয়তো ভুগছিলেন, যেহেতু লগ্নে অলরেডি বৃহস্পতি, সেক্ষেত্রে অনেক হেলথ ইস্যু সলভ হয়ে যাবে। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নতুন কিছু হেলথ ইস্যু দেখা দেবে, সেটা আমরা ভিডিওতে ক্লিয়ার করে বলে দিচ্ছি কিভাবে আপনি বুঝবেন কোন কোন হেলথ ইস্যু আপনার আসতে চলেছে আপকামিং এবং কি কি প্রবলেম আপনার কিন্তু হতে পারে এই বছর, সেটা বৃহস্পতির এই গোচরে দেখা দেবে। এবার আমরা আসছি কি কি শারীরিক সমস্যা আপনার এই বৃহস্পতির গোচরের ফলে এবং কোন কোন বিষয়ে আপনাকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। বৃহস্পতি লগ্নে থাকা, অর্থাৎ বৃহস্পতি কিন্তু বিশাল, যেমন আমি প্রথমেই বললাম বৃহস্পতি হচ্ছে বিশাল আকার, থুলথুলা বডি। বৃহস্পতি যাদের লগ্নে থাকে তাদের কিন্তু চেহারা দেখবেন একটু বিশাল আকার হয় এবং তারা কিন্তু খুব একটা স্লিম ট্রিম হন না, তারা একটু ফ্যাটি টাইপের হন। তো সেক্ষেত্রে বৃহস্পতি যেহেতু বলা হয় জুপিটার হচ্ছে সবচেয়ে বিগেস্ট প্ল্যানেট, তো সেক্ষেত্রে যেখানে বলছে বৃহস্পতি লগ্নে থাকার অর্থ হচ্ছে আপনি এবছর কিন্তু অযাচিত কারণে, মানে কোনো কারণ ছাড়াই আপনি কিন্তু ওয়েট গেইন করতে পারেন, যেটা আপনি ওয়েট লুজ করার চেষ্টা করলেও দেখবেন সহজে কিন্তু ওয়েট লুজ হবে না। এবং হয় না যে মিষ্টি প্রিয়, হঠাৎ করে আপনার মিষ্টির প্রতি কোনো ভালো লাগা ভালোবাসা আসতে পারে, সেটা একটা দেখবেন। আর একটা জিনিস দেখবেন, বৃহস্পতি আপনার যদি হাউসে বকরি অবস্থায় থাকে, দেখুন বকরির ক্ষেত্রে আমরা একটা কথা বলি, যদি কারোর চার্টে বৃহস্পতি বকরি অবস্থায় থাকে তাহলে সেক্ষেত্রে সে কেমন, তার কিন্তু দেখবেন মিষ্টি হয় সে খুব ভালোবাসে বা সে একদমই খাবেন না। বকরির ক্ষেত্রে কিন্তু যখনই আমরা বকরি কোনো প্ল্যানেট দেখব তার কিন্তু বৈশিষ্ট্য পুরো চেঞ্জ হয়ে যাবে। বকরি প্ল্যানেট কিন্তু নর্মাল যে প্ল্যানেটের যে বৈশিষ্ট্য তার সাথে মিলবে না, তার বৈশিষ্ট্য অন্যরকম হয়ে যাবে। সুতরাং এই মার্কটা আপনি যদি নতুন হন অবশ্যই দেখবেন এখন চার্টে এরকম ভাবে থাকতে পারে আপনার প্ল্যানেটের পাশে, বা বকরি লেখা থাকতে পারে, তো সেটা বুঝে যাবেন। রেট্রো লেখা থাকতে পারে, আর লেখা থাকতে পারে, জানবেন বকরি প্ল্যানেট, তার সাথে কিন্তু এই বৈশিষ্ট্যের মিল খুব একটা হবে না। এবং আরো একটা কথা বলে দেবো, কোন ক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার এই জিনিস কোনোটাই কিন্তু আপনার জন্য প্রযোজ্য নয়। বৃষভ রাশি বা লগ্নে জাতক জাতিকা হওয়ার সত্ত্বেও আপনি এই সুযোগ সুবিধা কোনোটাই পাচ্ছেন না। একাধিক হেলথ ডিজিজ, একাধিক হেলথের সমস্যা, হেলথ ইস্যু কিন্তু এবছর দেখা দিতে পারে। অনেক ভালো সময়ের সাথে সাথে কিছুটা হেলথের বিষয়েও কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে। প্রথমেই আসবো বৃহস্পতি যাদের বকরি আছে তারা তো অবশ্যই হেলথ, ডাইজেস্টিভ হেলথে কিন্তু ভীষণ সাফার করবেন, অর্থাৎ হজমের সমস্যা কিন্তু তার বেশ দেখা দেবে। এছাড়া অষ্টম ভাবের স্বামী যেহেতু গিয়ে বসেছে, তো সেখানে হিডেন কোনো বা প্রাইভেট পার্টস রিলেটেড কোনো প্রবলেম, ডায়াবেটিক ছিলেন যারা, তারা ডায়াবেটিসের সমস্যায় ভুগতে পারেন। যেহেতু ওজন বৃদ্ধি হবে এবছর আপনার, সেক্ষেত্রে সেই ওবেসিটি রিলেটেড যে সে সমস্যা, থাইরয়েডের সমস্যা, গ্ল্যান্ড রিলেটেড কোনো সমস্যা কিন্তু ভুগতে পারেন। এছাড়া গল ব্লাডারে কিন্তু সমস্যা আসতে পারে, মেয়েদের ওভারিস, এই ধরনের সমস্ত রকম সমস্যা কিন্তু এই বছরে সাফার করতে পারেন। আর কি প্রবলেম হতে পারে, রিলেটিভসদের সাথে আপনার সমস্যা তৈরি হতে পারে। এছাড়া আপনি যেহেতু বললাম লগ্নে বৃহস্পতি থাকার কারণে আপনি কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে বা অহংবোধের থেকে, বৃহস্পতি অহংকার দেয়, তো অহংবোধ থেকে আপনি কিন্তু কোনো রকম আপনার কথা দ্বারা কেউ হার্ট হতে পারে এবং আপনি সেই অহংবোধ দিয়ে কিন্তু অন্য কাউকে হার্ট করতে পারে, সেই জায়গাটা খেয়াল রাখবেন। এবং হঠাৎ হতে পারে কোনো মানিটারি গেইন হঠাৎ আসার মানুষের একটা বিহেভিয়ারে চেঞ্জ দেখা যায়, সেই জিনিসটা একটু খেয়াল রাখবেন, এই দিকটা একটু মেনে চলবেন, তাহলে কিন্তু ওভারঅল বছর আপনার জন্য ভীষণ ভালো। 12 বছরে আপনি এই সুযোগ একবার পেয়েছেন, পুরোপুরি কাজে লাগান। কি রেমেডি ফলো করবেন, ভগবান শিবের মন্দিরে যান এবং 4টে বৃহস্পতিবার পর পর
আপনি যে মন্ত্রটা বলা হচ্ছে সেই মন্ত্রটা জপ করবেন, ওম রুদ্রা রূপায় নমঃ। এটা 4 বার 4টে বৃহস্পতিবার পরপর এবং 4টে বাতি জ্বালাবেন, যেটা কিন্তু ঘিয়ের বাতি হতে হবে এবং তার মধ্যে একটু কিছুটা পরিমাণ চন্দন বাতির ওপর ছিটিয়ে 4টে বৃহস্পতিবার 108 বার এই মন্ত্রটা জপ করুন এবং এর বেনিফিট পান। তো সেক্ষেত্রে এটা এবার আপনার যদি কোনো রিলেটিভস বা ফ্রেন্ডসের কাছে মানে কাজে আসে, তাহলে অবশ্যই তাদের সাথে শেয়ার করুন এই ভিডিওটা, এবং চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে অবশ্যই আপনারা লাইক করবেন আশা করি, এবং শেয়ার করতে ভুলবেন না। যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন, এবং এরকম আরো নতুন নতুন তথ্য এবং আপনি কি আপনার কি রাশি লগ্ন নিয়ে জানার ইচ্ছা, কোন বিষয়ে আপনি জানতে চাইছেন, আমরা আপকামিং ভিডিও সেটা নিয়ে আসার চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।